দুর্ঘটনাটা হয়েছে আমার বাসার কাছেই। আমার বাসার যে এত কাছে, প্লেনটা যখন পড়ছে, পড়ার পরে আমাকে একজন বলতেছে যে স্কুলে তো প্লেন পড়ছে। আমি মনে করেছিলাম যে স্কুলের মাঠে পড়েছে। আমি যখন দৌড়ে আসছি, যখন ঢুকছি, তখনই আমাকে ঢুকতে দেওয়া হয় না। এটা স্বাভাবিক, এত বড় একটা হয়েছে। আমি তারপরেও ঢুকছি ভাই, কারণ কি আমার মেয়ের যে ক্লাসটা ছিল, আমার ময়না পাখির ক্লাসটার ভিতরেই পড়ছিল ভাই প্লেনটা। আমার পাখিটা আমি দাউ দাউ করে জ্বলতে দেখছি। আমি দাঁড়ায় দাঁড়ায় শুধু দেখছি ভাই। আর আমার বাচ্চাটারে তো আমি ওখানে বেরো করতে পারি নাই, কিচ্ছু করতে পারি নাই। আমার বাচ্চাটা যখন যখন পুরো একেবারে কয়লা হয়ে গেছে, মনে করেন যে যখন ওরা নিভায়া ওরা প্লেন নামছে, প্লেনে করে আরো অনেক লাশ ছিল সামনে, ওগুলো একেবারে টুকরা টুকরা, একজনের মাথাও দেখছি হয়ে গেছে। এগুলো সব ওরা নিয়ে প্লেনে উঠায় নিয়ে গেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই লাশগুলো যদি না নিয়ে যেত, মাঠের মধ্যে রাখতো, যেগুলা মোটামুটি বোঝা যায়, আমি তো আমার বাচ্চা চিনতে পারতাম, চিনে তখনই নিয়ে যাইতে পারতাম, কারণ আমার বাচ্চার উপর পড়ছে। আমার বাচ্চার ওই ক্লাসের মধ্যে মা তো তার সন্তান চিনবে ভাই, চিনবে না? তাহলে ওখানে শোয়ায় রাখতো, জীবিতদের প্লেনে নিয়ে যাইতো। তাহলে কি লুকানোর জন্য এটা করা হয়েছে? এটা আমার আপনাদের সবার কাছে, জাতির প্রতিটা মানুষের কাছে প্রশ্ন। হেলিকপ্টারে নিয়ে যেত, ওদের কেন একটা বাচ্চা রক্তক্ষরণে মারা গেছে, কেন ওই বাচ্চাটাকে আগে প্লেনে নিয়ে যেত? আমারটা তো মরেই গেছে, হেলিকপ্টারে ওই বাচ্চাটা নিতে পারে নাই। আমার ভাইকে পায়ে করে নিয়ে গেছে অটোরিকশায় করে। আমি সারাটা দিন আমার বাচ্চাটা খুঁজছি, সব হসপিটালে খুঁজছি, কোথাও পাই না। আমি এই যে সিএমএস থেকে ডিএনএ করে নিয়ে আসছি না, এই সিএমএস আমি 6 বার গেছি। জানেন সন্ধ্যায় তারা কি বলছে? আপনাদেরকে ঢুকতে দেওয়া হবে না। আমার বাচ্চা মারা গেছে, আমি কি ঢুকবো না? আমি দেখবো না? আমার মেয়ের সাথে আর একটা বাচ্চা ছিল, ওরে বলছে যে এটা নিধি, কিন্তু নিধিরে দেওয়া হয় নাই। নিধিরে কেন দেয় নাই জানেন? বলছে ডিএনএ করেন, ডিএনএ করলে তারপর দিব। 2 দিন পরে ডিএনএ করছি আমরা। আমার হাজবেন্ড যখন ডিএনএ করছে, বলছে ওর মাকেও নিয়ে আসেন। কেন একবার বলতে পারতো না এই কথাটা? তখন তো বলে নাই। এই হেড স্কুলের কি কোনো দায়িত্ব ছিল না আমাদের প্রতি? স্কুল তো পারতো যে এই বাবা মা গুলোর যে এমন অবস্থা, একটা অস্থায়ী ডিএনএ ক্যাম্প করে, বা স্কুল থেকে শুধু গুলা নিয়ে যাই আমরা, সেটাও করে নাই আমাদের স্যার। গেলাম, হ্যাঁ আমিও তো যাবো, আমিও চলে যাবো। স্যারই করে নাই, স্যার আমরা 4 দিন পরে ডিএনএ যখন লাশ নিয়ে আসছে না আমার বাচ্চাটার, আমার ময়না পাখিটা জানেন কেমন ছিল? আমি কিন্তু গাড়ির মধ্যে ঢুকছি ভাই। কারণ আমাকে জানে যে আমি গাড়ির মধ্যে না ঢুকলে আমি তো আমার ময়না পাখিকে যাইতে দিব না, দিব না দেখে ওই গাড়ির মধ্যে আমি ঢুকে দেখছি কি জানেন? আমি যখন হাতে ধরছি না, আমার পাখিটা আমার হাতের সাথে চলে আসছে। কিন্তু কেন ভাই? স্কুলে আমি আমার বাচ্চাকে কখনোই কোচিং করাইতে চাই নাই। স্কুলের প্রেসারে আমার বাচ্চাটাকে কোচিং এ দিতে হয়েছে। আমার বাচ্চা কি বলতো জানেন? আম্মু, কোচিং করলে মিস্টার আদর করে, না হলে মিস্টার আদর করে না। আমার বাচ্চাকে যখন কোচিং এ দিয়েছি, 1 সপ্তাহ পরে আমার মেয়ে যে আমাকে বলে, মা কি করছে? কোচিং এখন আমি করি, এখন আমাকে অনেক আদর করে। কেন? একটা 3-র বাচ্চা, আপনাদের কাছে প্রশ্ন, একটা 3-র বাচ্চার কি কোচিং লাগে? স্কুলে যদি ঠিক মতো পড়াশোনা করায়, তাহলে আমি বুঝি না, আসলে আমার মাথায় ধরে না। নুরুন নবী স্যার 20 দিন পরে আমাদেরকে ডাকছে স্কুলে কেন ডাকছে জানেন? তার প্রতিষ্ঠান বাঁচানোর জন্য। তার প্রতিষ্ঠান আমরা বাঁচাবো, এই কথাগুলো লেখা ছিল। এই এগ্রিমেন্টে আমাদের সিগনেচার করে সে প্রধান উপদেষ্টা শিক্ষকের কাছে নিয়ে যাবে। কেন? ডক্টর ইউনূসকে এতগুলো যে মানুষ মরলো এটা জানে না? এটা তো ব্যবসা কোচিং এর নামে, এটা পুরাই